নমস্কার, আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেল। আপনাদের বিশেষ বিশেষ সংবাদ আজ উপস্থাপন করছি। ফের একবার টার্গেট হিন্দু সংখ্যালঘুদের উপর। এবার ঘটনা সিলেটের গাইঘাটার খোদ একজন আদর্শ শিক্ষকের বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কেন এই হামলা, নেপথ্যে কারা, বাংলাদেশ তবে কি সংখ্যালঘুদের উপর আজও নির্মমভাবে ভোগাচ্ছে? এই নিয়ে আমাদের আজ বিশেষ প্রতিবেদন। সাতক্ষীরা থেকে সিলেট বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ধরা যেন হামলা থামছেই না। এবার টার্গেট সিলেটের গাইঘাটা উপজেলার ফতেপুর ইউনিয়নের বহর গ্রামের এক হিন্দু শিক্ষকের বাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আক্রান্ত ওই শিক্ষকের নাম রবীন্দ্র কুমার দে। তিনি স্থানীয় ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন আদর্শবান শিক্ষক সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে উনি কর্মরত আছেন। স্থানীয় সূত্রে খবর, গত রাতে যখন রবীন্দ্র কুমার দে পরিবারকে নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ঠিক তখনই একজন অজ্ঞাত দুষ্কৃতী তার বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে ওই বাড়ির একাংশ। ধোঁয়ায় দম বন্ধ করার পরিস্থিতিতে কোনো মতে বাড়ির সদস্যরা ঘর থেকে বেরিয়ে প্রাণ বাঁচায়। যদিও আগুনের তীব্রতা ঘরের আসবাবপত্র ও মূল্যবান নথি ভস্মীভূত হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে আমরা যা জানতে পারছি। এই ঘটনার পর থেকে কার্যত ভেঙে পড়েছে শিক্ষক রবীন্দ্র কুমার দে এবং তার পরিবার। তারা জানিয়েছেন, গ্রামে তাদের সঙ্গে কারো কোনো শত্রুতা কোনোদিনই ছিল না। তা সত্ত্বেও কেন তাদের ঘর পুড়িয়ে দেওয়া হলো তা ভেবে তারা দিশেহারা। রবীন্দ্রবাবুর কথায়, আমরা এখন কোথায় যাব? পিঠে মাটি ছাড়া আমাদের আর কিছুই নেই। এখন আমরা নিজেদের দেশেই পরবাসী বোধ করছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ, কিন্তু তবে এখন পর্যন্ত এই ঘটনার কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু বাংলাদেশে বারংবার এরকম সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নির্যাতনের দিশেহারা মাত্রা ছাড়াচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একের পর এক হিন্দু বাড়ি ও মন্দিরের হামলার ঘটনার সরব হয়েছে আন্তর্জাতিক মহল। সিলেটের এই ঘটনার ফের একবার ওপার বাংলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল সাধারণ মানুষের প্রশ্ন। একজন শিক্ষকের বাড়িতে যদি এইভাবে আক্রান্ত হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সিলেটের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে, বিরাজ করছে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ বিচার চেয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। তবে রবীন্দ্র কুমার দের পরিবার কি আদতে বিচার পাবে, নাকি এই ফাইলটা ধামাচাপা পড়বে? এই খবরের পরবর্তী আপডেট জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত